ইসলামপুরের পরিত্যক্ত আবাসনে নিঃশ্বাস ঠেকে প্রতিবাদ করে আক্রান্ত সরকারি কর্মচারী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য জানান তিনি। জানা গিয়েছে, ইসলামপুর কোর্টে মাঠের চারিদিকে রয়েছে পরিত্যক্ত সরকারি আবাসন। সেই আবাসনের কিছু অংশ ভালো থাকায় ইসলামপুর বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা পরিবার নিয়ে বসবাস করেন। অভিযোগ, বহুদিন ধরে কিছু সমাজ বিরোধী সেই আবাসনগুলিতে নেশার থেকে পরিণত করেছে। শুধু তাই নয়, মাঝে মধ্যে সেই আবাসনগুলিতে যুবতীদের নিয়ে একসাথে নেশা করার অভিযোগ ওঠে। কিছু আবাসন ভালো থাকায় সরকারি কর্মচারীরা বসবাস করেন। অভিযোগ, গতকাল এই নিয়ে আবাসনে থাকা পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে ঝামেলা সৃষ্টি হয়। এরপর আজ সকালে ঘটনাস্থলে ইসলামপুর পুলিশ আসলে বিষয়টি খতিয়ে দেখে চলে যাওয়ার পর কিছু সমাজ বিরোধী যুবকরা এসে ঝামেলা সৃষ্টি করে এবং সরকারি কর্মচারীকে মারধর করে। এর প্রতিবাদ করতে গেলে আক্রান্ত হতে হয় ইসলামপুর মহকুমার শাসক দপ্তরের এক সরকারি কর্মী ও তার পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে ফের ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। বিষয়টা পুলিশ প্রশাসনের নজরে নিয়ে আসা হয়েছে বলে তিনি জানান। তবে গোটা ঘটনায় আতঙ্কে রয়েছেন বাকি আবাসনে থাকা পরিবারগুলো। এই বিষয়ে আক্রান্ত প্রতিবাদী সরকারি কর্মী রাজু পাহান জানান, মারধর করার কারণ হলো গতকালকে এখানে একটা গন্ডগোল হয়েছিল। পাড়ার কিছু ছেলে এখানে এই প্রতিবাদ, এই ভাঙা কটার জন্য এখানে আসে, বিএস খায়, গাঁজা খায়, তার জন্য প্রতিরোধ করছিল ছেলেগুলো, তার জন্য মারপিট হয়েছে একটা পাড়ায়। তো এবার আজকে আবার সেই এসছে, সকালে পুলিশ এসেছিলো। পুলিশ এসে এদেরকে পায়নি, তো ভেঙে গেছে পুলিশকে দেখে। এবার যে পুলিশ কেন আসতেছে, এরা এখানে আড্ডাবাজি করতে পারছে না, তার নিয়ে গণ্ডগোল। তো এবার আমার ছেলেকে ধরে মারধর করছে। আমি অফিসে ছিলাম, অফিস থেকে এসে তখন আমাকেও ধাক্কাধাক্কি করে বেড়াটারা ভেঙে দিয়ে চলে গেছে। এইসব কোর্টে কি হয় বলুন তো? বিএস খায়, গাঁজা খায়, কিছু কয়েকটা মেয়ে বাইরের আসে, ওরাও গাঁজা খায়। তো আমি তো জানি শিলিগুড়িতে ওপেন মেয়েগুলো সিগারেট খায়, কিন্তু এখন এখানে দেখছি তো সিগারেট তো দূরে থাক, গাঁজা খাচ্ছে ওপেন। আর কিছু হোটেল পট্টির ছেলে পেলে আসে। এইসব প্রতিবাদ করাই কি কালকে গন্ডগোল ছিল? হ্যাঁ, বলুন। হ্যাঁ, এগুলো প্রতিবাদ করার জন্য গন্ডগোল। আজকে সকালে কি হয়েছে? আজকে সকালে ওই যে ছেলেগুলা, পুলিশ এসেছিলো সকালে। পুলিশ আসার পর আইসি সাহেব পুলিশ পাঠিয়েছিল, তো ওরা তো ছিল না, দেখেই গাড়ি দেখে পালিয়ে গেছে। তারপরে এদের বক্তব্য হচ্ছে কেন পুলিশ আসতেছে। এ বিষয়ে আক্রান্ত সরকারি কর্মীর স্ত্রী কল্পনা পাহান জানান, আজকে ছেলেরা এখানে নেশা করে এসে আমার ছেলে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাইরে বের হয়েছে। ও কি বলছে আমরা তো শুনিনি। আমার ছেলের সঙ্গে মারপিট আমরা যেটা চোখের সামনে দেখছি। তারপরে কি হয়েছে বলে মার্ডার করে দিব, কে পুলিশকে ফোন করছে, আমরা এখানে থাকবো, দেখে নিব কে কি করবে, এভাবে করে মানে আমাদের বাড়ির লোকের তুলনা করছে। এই যে কারা আছে এখানে, কি করে কি হয় এখানে? এখানে ছেলেরা নেশা করে, আর অনেক সময় মেয়ে ছেলে নিয়ে মানে কি করে তা তো বলতে পারবো না, মেয়ে ছেলে নিয়ে আসে। আমরা যদি বলি তোমরা এখানে কি করছো, সন্ধ্যার অন্ধকারে ঘরে মানে ওরা থাকে ছেলে মেয়ে। একবার আমরা ধরেও ছিলাম। মানে এইসব মানে কোথায় থাকে যদি একটু বিস্তারিত বলেন। যতগুলো ভাঙা কোয়ার্টার আছে এই সব কোয়ার্টারেই, খালি কোয়ার্টারে সব ছেলে মেয়ে থাকে। এ বিষয়ে আক্রান্ত যুবক শুভ পাহান জানান, মানে নেশায় যারা প্রত্যেকদিন রেগুলার নেশা করছে, আমাদের মা বোনরা বেরোতে পারে না। আর কোনো কিছু বলা হলে, প্রতিবাদ করলে ওদেরকে ওরা মারার জন্য ধমকি দেয়, থ্রেট দেয় যে তোমাদেরকে মারে ফেলে দিব, তোমরা কে বলার। আজকে সকালে পুলিশ ডাকা হয়েছে, পুলিশ ডাকার পর আমাকে এরকম বলছে যে তোর বাবা কেন ডাকছে। তো বাবার উপরে মারধর চলে, আমার উপরে মারধর চলে। তোমরা কি ভয় আতঙ্ক রয়েছে? হ্যাঁ, ভয় আতঙ্ক রয়েছে। এই কিছু জায়গায় দেখলাম পর্দা, ওই যে পর্দা টাঙিয়ে নেশা করা যেন কেউ না দেখতে পারে, এই করে ওরা ওখানে সব ছেলে পেলে আড্ডা বসায়। বাইরে ছেলেরা আসে, মেয়েরাও আসে। কি চাইছো এখন? আমরা চাইছি যে এই জায়গাটাকে সেফটি রাখা হোক। আমাদের মা বোনেরা আছে যেন ঘর থেকে একটু বের হতে পারে, যেন মাঠে যাওয়া আসা করতে পারে। এ বিষয়ে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল জানান, গতকালে থানায় কমপ্লেন করেছিল, পুলিশ আসছে এখানে। আমি ওখানে আসছিলাম, এখন শুনলাম ওই দুজনের নাম বলছে এরা। পুলিশ এখানে আছে, পুলিশকে বলেছি যে ওদেরকে অ্যারেস্ট করুন। মানে যারা অভিযোগ করছে যে দিনের পর দিন সমাজ বিরোধীদের আঁকড়া হয়ে উঠেছে এইসব কোয়ার্টার, যে সব কোয়ার্টার ব্যবহার। রাস্তা তো একটাই, স্থানীয় লোককেও বাধা দিতে হবে, ওনাদেরও প্রতিবাদ করতে হবে, আর পুলিশকে অ্যারেস্ট করতে হবে। কিন্তু তো কোনো রাস্তা নেই, যেখানে হচ্ছে ওখানে স্থানীয় লোককে প্রতিবাদ করতে হবে,
আর পুলিশকে অ্যাকশন নিতে হবে, পুলিশকে অ্যারেস্ট করতে হবে। প্রতি- বারবার যখনই পুলিশ অ্যারেস্ট করবে স্থানীয় প্রতিবাদ করবে। প্রতিবাদ করতেই তো স্থানীয়রা আক্রান্ত হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, বারবার প্রতিবাদ করতে হবে। ওর পরে আর এখানে বসবে না, ঠিক বদলি করবে। ওই জন্য পুলিশের দরকার আছে, পুলিশকে অ্যাকশন নেওয়া। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।